প্রতিবাদ কিংবা জীবনের কঠিন বাস্তবতা আছে কবি সুমনের গান। তিনি এমনই সবখানে তাকে পাওয়া যায়। আজ এই কিংবদন্তির জন্মদিন। জীবনের ৭৫ বসন্তে পা রেখেছেন তিনি। বিশেষ এই দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন একজন বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক এবং রাজনীতিক। তিনি নিজের আরও একটি পরিচয় দিতে ভালোবাসেন। তিনি যোদ্ধা। এ যুদ্ধ তার শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে। এ যুদ্ধ মানুষকে মনুষ্যত্ব নিয়ে টিকে থাকার আহ্বানে। ১৯৪৯ সালের ১৬ মার্চ ভারতে উড়িষ্যায় জন্মগ্রহণ করেন কবি সুমন। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজে রেখেছিলেন কবি সুমন। সাধারণত নিজের গান নিজেই লেখেন, নিজেই সুর করেন। শিল্পী জীবনের প্রথম পর্যায়ে সুমন নাগরিক নামের কলকাতার একটি ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি নিজেই একটি ব্যান্ড দল করেন, নাম দিলেন সুমন দ্য ওয়ান ম্যান ব্যান্ড। সে ব্যান্ডে তিনিই একমাত্র সদস্য। একই সাথে গিটার, হারমোনিকা, কিবোর্ড বাজিয়ে নিজেই নিজের গান করেন। তোমাকে অভিবাদন প্রিয়তমা, প্রিয়তমা। ১৯৯২ সালে তোমাকে চাই অ্যালবামের মাধ্যমে বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন তিনি। তার স্বরচিত গানের অ্যালবামের সংখ্যা ১৫। প্রথম জীবনে রেডিও জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন ডয়চে ভেলেতে, কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিওতেও। বন্ধু অঞ্জন দত্তের অনুরোধে অভিনয় করেছেন রঞ্জনা, আমি আর আসবনা সহ কিছু ভারতীয় বাংলা সিনেমাতেও। সৃজিতের জাতিস্বর সিনেমাতেও মিলেছে সুমনের উপস্থিতি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া। যেখানে অন্যায় সেখানেই সুমনের প্রতিবাদ। আমাদের দেশের নানা সংকটময় মুহূর্তে সুমনের গান জুগিয়েছে অনুপ্রেরণা, করেছে উজ্জীবিত। এবার ওপার দুই বাংলাতেই তিনি জয় করেছেন কয়েক প্রজন্মের শ্রোতার অন্তর। জীবনে পরন্ত এ বেলায় গানকে আঁকড়ে আছেন কবি সুমন। এখনো গানের সঙ্গে কেটে যায় দিনগুলো তার। কবি সুমন গান নিয়ে বেঁচে থাকুন, এই গানটুকুই তো তাকে সবার থেকে মহান করেছে, নন্দিত করেছে। শুভ জন্মদিন গানওয়ালা। ও গানওয়ালা, আর একটা গান গাও। মারিও হোসেন, শোবিজ টুনাইট। আমার আর কোথাও যাবার নেই।